আসসালামু আলাইকুম। চলে এসেছি নিউ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ড্রামার শুরুতেই বলা হয়, আমার জন্ম হয়েছে তুষার পাথরের দুর্গরূপে। আমার মনে আছে আমার মা আমাকে পূর্বপুরুষের অনেক কাহিনী শোনাতেন। বাবা বলেছেন কিভাবে আমার পূর্বপুরুষেরা এ রাজ্যের মানুষদের গার্ডিয়ান হিসাবে দায়িত্ব পালন করে গেছেন, আর এই পর্বতের সকল মানুষ সুখে শান্তিতে দিন কাটিয়েছে। এর পরের গল্প আমি বলবো। এরপর আমরা একটি ছোট ছেলেকে দেখি, যে কিনা এই ড্রামার মেল লিড, ডংবো জুইয়াং। সে হরিণের সাথে দৌড়াচ্ছিল। তখনই সে দেখে তার আঙ্কেল টংসান আর জংলিং হরিণটাকে শিকার করার জন্য বড় পাথর ঠেলে দেয়। কিন্তু ডংবো হরিণটাকে মারতে চাইছিল না, তাই সে পাথরটিকে থামানোর চেষ্টা করে আর হরিণটিকে পালাতে বলে। হরিণ তো পালিয়ে যায়, কিন্তু সে পাথরের নিচে চাপা পড়ে যায়। টংসাং আর জংলিং দৌড়ে এসে তাকে খুঁজতে থাকে। তারা অনেক চিন্তায় পড়ে যায়। তারা পাথরটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই ডংবো উপর থেকে এসে বলে, আমি এখানে। ডংবো ঠিক আছে দেখে তার আঙ্কেলরা একটু স্বস্তি পায়। তার আঙ্কেল টংসান বলে, ডংবো তুমি হরিণটিকে বাঁচিয়ে নিয়েছো, তাই আজ আমাদের খাওয়ার জন্য হরিণের মাংস নেই। আর এই সব কিছুই হয়েছে তোমার জন্য। ডংবো বলে, আজ লাকি ফেস্টিভ্যাল, তোমরা আমার সাথে চলো। আজ আমাদের বাসায় আমাদের সাথে ডিনার করবে। তারা তো খুশি হয়ে যায়। ডংবোও ভীষণ খুশি। আজ তার মা তার জন্য সুইট বান্স বানাবে। এদিকে ডংবোর বাবা মিস্টার লি আর তার মা ইউকে দেখি। তারা দুজন বসে রোমান্টিক কথা বলছিল। তখনই সেখানে ডংবো চলে আসে। তার বাবা মজা করে বলে, ডংবো তুমি যদি এখন না আসতে তাহলে আমি তোমার সুইট বান্স খেয়ে নিতাম। ডংবো তার মাকে বলে, তুমি সব ভালো খাবার বাবাকে একা কেন দিয়ে দিলে? এটা শুনে তার মা হাসতে থাকে। তার বাবা তার আঙ্কেলদের দেখে বলে, তোমরা আজ খালি হাতে কেন ফিরে এলে? তখন তার আঙ্কেলরা বলে, ডংবো আজ আমাদের শিকার হরিণকে বাঁচিয়ে নিয়েছে। এটা শুনে তার বাবা বলেন, ডংবো এ রাজ্যের ফিউচার লর্ড। আমি নিশ্চিত সে অনেক উদার মনের হবে আর সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করবে। ডংবো বলে, বাবা আমি লর্ড হওয়ার পরিবর্তে আমার মায়ের গলার লকেটটি চাই। এটা শুনে তার মা হাসতে থাকে আর বলে, হ্যাঁ অবশ্যই তুমি এটা পাবে। এটা অনেক স্পেশাল। তুমি যখন ডুকুই শিখে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে যাবে, তখন তোমাকে আমি নিজেই এটা দিয়ে দেব। এরপর তার বাবা তাকে তার কাছে নিয়ে বলে, যদি তুমি স্টার ক্রসবো টানতে পারো তাহলে তুমি এটা পাবে। স্টার ক্রসবো হচ্ছে ড্রাগন মাউন্টেনের ঐতিহ্যবাহী একটি ধনুক, যেটা টানার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন পড়ে। আর এই ধনুকের একটি তীর শত্রুকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ডংবো অনেক খুশি হয়ে যায়। ডংবো খুশি হয়ে বলে, তোমরা শুধু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই এই ক্রসবো টানবো আর আমি আমার মায়ের লকেটটি অর্জন করে নিব। এরপর সে তার ছোট ভাই কিংসিকে ডেকে নিয়ে আসে ডিনার করার জন্য, আর তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। ডংবো তার খাবার নিচে লুকিয়ে রাখা নেকড়েকে দিচ্ছিল। নেকড়েটি হঠাৎ করে আওয়াজ করতে থাকে, যেটা তার বাবা শুনে ফেলে। ডংবো বলে, আজ বাড়ি ফেরার পথে ওকে দেখেছিলাম, অনেক কিউট, তাই আমি তাকে নিয়ে এসেছি। আমি কি এই প্রাণীটিকে পুষতে পারি? তার বাবা তাকে একদম না বলে দেয়। এরপর সে তার বাবার সাথে জঙ্গলে আসে নেকড়েটিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডংবো ছাড়তে চাইছিল না। সে তার বাবাকে বলে, সে আমাদের সাথে থাকলেই কি এমন হবে? তার বাবা বলে, তুমি কি তোমার বাবা মা ছাড়া থাকতে পারবে? তোমার কষ্ট হবে না? ডংবো বলে, হ্যাঁ। তখন তার বাবা বলে, এই নেকড়েটিরও তার মাকে ছাড়া থাকতে কষ্ট হবে। যদিও নেকড়েটিকে ছাড়তে ডংবোর অনেক মন খারাপ হচ্ছিল, তারপরও সে নেকড়েটিকে ছেড়ে দেয় আর নেকড়েটির মা চলে আসে। তারপর ডংবো তার বাবার সাথে বাড়ি চলে যায়। এরপর কিংসি আর ডংবো বসে স্পেশাল ডুকুই পাওয়ারের বিষয়ে বই পড়ছিল। ডুকুই পাওয়ার এক ধরনের স্পিরিচুয়াল পাওয়ার, যা অনেক কাল্টিভেট করে অর্জন করতে হয়। এরপর কিংসি ডংবোকে বলে, আমাদের বাবা মাও অনেক বেশি পাওয়ারফুল, তুমি কি আমার বাবার মতো পাওয়ারফুল হবে? তা শুনে ডংবো বলে, হ্যাঁ অবশ্যই, তার জন্য আমাদের দুই ভাইকে অনেক বেশি কাল্টিভেট করতে হবে, আর আমরা আমাদের বাবা মা আর এই মাউন্টেনকে রক্ষা করব। বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখনই লাইট চলে যায়। কিংসি বলে, আমি আরও গল্প শুনতে চাই। ডংবো বলে, লাইট চলে গেছে, মা দুশ্চিন্তা করবে, আগামীকাল আবারও তোমাকে গল্প শোনাবো। তারপর তারা চলে আসে। মধ্যরাতে হঠাৎ কিছুর আওয়াজ শুনে মিস্টার লি আর রানী ইউ জেগে ওঠে।
তারা দৌড়ে বাহিরে চলে আসে আর দেখতে পায় এখানে কিছু লোক তাদের প্যালেসে আক্রমণ করেছে। রানী ইউ বাচ্চাদের কাছে চলে যায়। রাজা তার সৈন্যদের নিয়ে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের শত্রুপক্ষ তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ইউ ডংবোর কাছে গিয়ে ডংবোকে ঘুম থেকে উঠায় আর তার গলায় লকেটটা পরিয়ে দেয়। ডংবো বলে, এটা এখনই কেন দিচ্ছ? এটা তো আমি স্টার ক্রসবো টানার পর দেওয়ার কথা ছিল। ইউ বলে, এটা এখনই তোমাকে দেওয়ার সময়। সে ডংবোকে বলে, এটা সব সময় তোমার সাথে রাখবে। তুমি আমাকে মুক্ত করার জন্য কারো সাথে যখন দেখা করবে, তখন এই লকেট তার পাওয়ার প্রকাশ করবে। তখনই বাহিরে আওয়াজ শুনে কিংসি ভয় পেয়ে জেগে ওঠে। তাদের মা তাদের দুজনকে জড়িয়ে ধরে আর ডংবোকে বলে, কিংসিকে তুমি দেখে রেখো, আমি এক্ষুনি চলে আসব। কিংসি কান্না করতে থাকে। রানীও বাইরে গিয়ে দেখতে পায় তাদের উপর হামলাকারী আর কেউ নয়, তার ভাই। সেই লোকটি বলে, অনেক বছর আগে তুমি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে ভেঙে পালিয়ে এসেছিলে অন্য কারো সাথে। আমাদের সম্মান নষ্ট করেছো। আজ এত বছর পর তোমাকে খুঁজে পেলাম। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। কেউ যেতে রাজি হয় না। সে বলে, আমি জানি এই বিয়েতে তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল। মোয়াংচেন মোয়াংচেন জোর করে ইউকে নিয়ে যেতে চায়। তখন আবারও তাদের মাঝে লড়াই শুরু হয়। ডংবো তার বাবার মায়ের কাছে চলে আসতে থাকে। জংলিং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবু সে চলে আসে। মোয়াংচেন অনেক বেশি পাওয়ারফুল ছিল। তার কাছে বজ্রপাতের ক্ষমতা রয়েছে, তাই কেউ তার সাথে পেরে উঠছিল না। ডংবো দৌড়ে গিয়ে অনেক কষ্টে বিশাল আকৃতির স্টার ক্রসবো টেনে তীর ছুড়ে দেয় তার শত্রুর উপর, যা দেখে মোয়াংচেন ভীষণ রেগে যায়। সে ডংবোর উপর বজ্রপাত ফেলে। ডংবো অনেক আহত হয়। মোয়াংচেন ডংবোকে আবারও আক্রমণ করতে যায়, কিন্তু তখনই মিস্টার লি তাকে আটকে দেয়। মোয়াংচেন মিস্টার লিকে মেরে ফেলে। ডংবো তার বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে কান্না করতে থাকে। মোয়াংচেন ইউকে বলে, যদি তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে চলো। ইউ ডংবোকে বাঁচানোর জন্য তার সাথে যেতে রাজি হয়, আর সে ডংবোকে বলে কিংশিয়ার তার নিজের খেয়াল রাখতে। এরপর তাকে নিয়ে মোয়াংচেন উড়ে চলে যায়। ডংবো অনেক কান্না করতে থাকে। এরপর থেকে রোজ সে ফাইটিং প্র্যাকটিস করতে থাকে। অনেক পরিশ্রম করতে হবে তাকে। এভাবেই 10 বছর কেটে যায়। ডংবো এখন বড় হয়ে গেছে। সে ফাইটিং প্র্যাকটিস করে করে অনেকটা আয়ত্ত করে ফেলেছে। এখন সে তার আঙ্কেলদেরও হারিয়ে দেয়। তার আঙ্কেল টংসান বলে, অনেক প্র্যাকটিস করেছো, এবার খাবার খাওয়ার সময় হয়েছে, চলো খেয়ে নেবে। ডংবো বলে, এখন আমি ততটাও পারদর্শী হইনি যতটা হলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো আর আমার মাকে মুক্ত করতে পারবো। তার আঙ্কেলরা তাকে ভরসা দেয়। এরপর ডংবো খাবার খাচ্ছিল। সে অনেক তাড়াতাড়ি করে খাবার খেতে থাকে। তার আঙ্কেলরা তাকে দেখে এভাবে খেতে নিষেধ করে, এতে তার গলায় খাবার আটকে যেতে পারে। কিন্তু ডংবো বলে, পর্যাপ্ত খাবার না খেলে আমি প্র্যাকটিস করব কি করে, আর আমাকে আরো 1000 বার অনুশীলন করতে হবে। তার আঙ্কেলরা বুঝতে পারে তাকে নিষেধ করে কোনো লাভ হবে না, সে কারো কথাই শুনবে না। জিংলিং টংসানকে বলে, অনেক বছর হয়ে গেছে, আমাদের রানীকে ওরা নিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। অনেকগুলো রাজ্যের কাছে সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করতে পারছে না। টংসান বলে, আমাদের নিজেদেরই তাকে খুঁজে বের করতে হবে। তখনই হঠাৎ ডংবো ডাকতে থাকে তার সাথে প্র্যাকটিস করার জন্য। তারা ডংবোর কাছে যায় আর দেখে ডংবো প্র্যাকটিস করতে করতে তার সবগুলো বর্শায় ভেঙে ফেলেছে। এরপর আমরা ড্রাগন লর্ড শিয়ানকে দেখি। তাকে ইউটু বলে, ডিমনরা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে, এতে করে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। আপনি তার জন্য কি ভাবছেন? শিয়ান বলে, তোমার কি মনে হচ্ছে এ বিষয়ে? ইউটু বলে, ডিমনরা মানুষদের থেকে অনেক দূরে, তবে তারা অনেক বেশি হিংস্র আর দস্যুদের মতো। শিয়ান বলে, ডিমনদের থেকেও পাওয়ারফুল কিছু মানুষ রয়েছে যাদের মার্টিয়াল আর্টসের পাওয়ার রয়েছে। ওয়াটার ডোয়েস্ট সিটির মাস্টার সিকং ইয়াং, ব্ল্যাক হোয়াইট ম্যান সিটির মাস্টার হি, টেম্পল ইয়ার্থ সিটির মাস্টার জিউন, ফক্স সিটির টুইন সিস্টার বাও আর জিয়াওসি, দ্য সিয়া সিটির মাস্টার তাইসু, ব্লাডশেড সিটির মাস্টার লেডি শিমেই। আর তারা সবাই অনেক পাওয়ারফুল। শিয়ান আরও বলে, 20 বছর আগে যখন সিয়া সিটি আর ডিমনদের মাঝে যুদ্ধ হয়েছিল, তখন ড্রাগনরা পুরো ড্রাগন পর্বতের ক্ষমতা নিয়েছিল। তখন ডিমন গডকে একাই বন্দি করা হয়েছিল,
কিন্তু ডিমনদের পুরোপুরি ধ্বংস করা হয়নি। ডিমন গডকে সিল করেছিল এই 6 জন পাওয়ারফুল ব্যক্তি। এরপর আমরা ডংবুকে দেখতে পাই। সে তার আঙ্কেল টংসানকে নিয়ে দোকানে যায়। সে তার জন্য নতুন কিছু বর্ষা দেখছিল। এর মধ্য থেকে সে একটি বর্ষা পছন্দ করে। তার আঙ্কেল সেটার দাম করছিল। তখনই বাহিরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। ডংবো দৌড়ে বাহিরে গিয়ে দেখে কতগুলো বর্ষা পড়ে আছে। শুধু একটি বর্ষা দাঁড়িয়েছিল। আর সেটা থেকে অদ্ভুত রকমের আলো বেরোচ্ছিল। ডংবুর অনেক পছন্দ হয়। সে দোকানদারকে এটার মূল্য জিজ্ঞেস করে। দোকানদার বলে এটা অনেক পুরনো। আমি এটা এমনিতেও ফেলেই দিতাম। আপনারা চাইলে এটি নিয়ে নিতে পারেন। তার আঙ্কেল বলে আমাদের টাকার কোনো অভাব পড়েনি। তোমাকে এসব ফেলে দেওয়া পুরনো জিনিস নিতে হবে। ডংবো বলে আমি এটাই নিতে চাই। এরপর সে বাড়িতে চলে আসে আর এসে প্র্যাকটিস করছিল। তখনই জিংলিং এসে বর্ষায় হাত দিয়ে দেখে এতে অনেক বেশি ময়লা লেগে আছে। তার আঙ্কেলরা বলে তোমাকে এর থেকে ভালো বর্ষা কিনে এনে দেওয়া হবে। ডংবো বলে আমার এটাই ঠিক আছে। এরপর সে ঘরে চলে আসে আর কিংসি বসে বসে তার স্পিরিচুয়াল পাওয়ার প্র্যাকটিস করছিল। ডংবো বসে তার বর্ষা পরিষ্কার করছিল আর কিংসি এসে তার ম্যাজিক দেখায়। ডংবো বলে অনেক ভালো হয়েছে, এভাবেই তুমি প্র্যাকটিস করতে থাকো। কিংসি বলে তুমি কি শুনেছ আমাদের মাউন্টেনে ডিমন হামলা করেছিল? ডংবো বলে হ্যাঁ শুনেছি। রাতে তুমি একদম বাহিরে বের হইও না। কিংসি বলে আমি স্পিরিচুয়াল পাওয়ার আয়ত্তে করার পর আমরা দুজন মিলে আমাদের মাকে উদ্ধার করতে যাব। ডংবো বলে ঠিক আছে, তুমি এসব নিয়ে ভেবো না। ডংবো মনে মনে বলে কিংসি ছোটবেলায় আমাদের বাবা মাকে হারিয়েছে। সে অনেক কষ্টে বড় হয়েছে। আমি এসবের মাঝে ওকে কখনোই জড়াতে চাই না। তখনই বাইরে থেকে আওয়াজ আসে ডিমনরা আবারও হামলা করেছে। ডংবো একাই তাদের সাথে লড়াই করতে থাকে। কিংসি একটি ডিমনকে তার পাওয়ার দিয়ে মারতে চাইছিল, কিন্তু এতে ডিমনটার কিছুই হয় না। সে কিংসিকে আক্রমণ করতে যায়। তখনই ডংবো এসে তাকে বাঁচিয়ে নেয়। ডংবো সবগুলো ডিমনকে মেরে ফেলে। একটি ডিমনের পেটে সে তার বর্ষা ঢুকিয়ে দেয়। হঠাৎই বর্ষাটি পুরনো থেকে নতুন হয়ে যায়, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। ডংবো আবারও কিছু ডিমনকে তাড়া করে চলে যায়। সে লড়াই করতে থাকে। এক পর্যায়ে সে পড়ে যায়। তখনই একজন লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। এই লোকটার নাম চিকুবাই। সে নিজেও একজন স্পেশাল পাওয়ারফুল লর্ড। চিকুবাই ডংবোকে বলে তুমি এখনো ডুকুই সম্পর্কে কিছুই জানো না। তুমি এত রিস্ক নিলে কেন? ডংবো বলে ডিমনরা আমাদের মাউন্টেনে চলে এসেছিল আর আমাদের লোকদেরকে হত্যা করছিল। আমি ডিমনদের বিষয়ে ইনভেস্টিগেট করতে চাই। চিকুবাই বলে আমি তোমাকে কিছু ডুকুই ট্রান্সফার করে দিয়েছি। তুমি সেগুলো অনুশীলন করে রপ্ত করতে পারো। আর তুমি যদি ডিমন ইনভেস্টিগেট করতে চাও তাহলে করতে পারো, কিন্তু নিজের খেয়াল রাখো। বলেই সে চলে যায়। এরপর ডংবো আবারও প্র্যাকটিস করছিল। তা দেখে তার আঙ্কেলটা বলে খুব ভালো অনুশীলন করছো। ডংবো তার আঙ্কেলকে বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মাকে খুঁজে বার করব। তখনই কিংসি দৌড়ে এসে বলে ড্রাগন লর্ড চিঠি পাঠিয়েছে। আর সে চিঠিটি পড়ে শোনাতে থাকে। সেখানে লেখা ছিল ডিমনরা কোন পর্বতমালায় লুকিয়ে আছে, যে এই সত্যিটা বের করতে পারবে তাকে একটি ব্ল্যাক আয়রন অর্ডার দিয়ে পুরস্কৃত করা হবে। ডংবো তো খুশি হয়ে যায়। সে বলে আমি যাব রাক্ষসদের লুকানো পর্বতমালা খুঁজতে। তাহলে ব্ল্যাক আয়রন অর্ডার দিয়ে আমি আমার মাকে ঠিক খুঁজে বার করতে পারবো। কিংসি বলে একদম না। আমি ছোট থেকে আমার বাবা মাকে হারিয়েছি। আমি তোমাকেও হারাতে চাই না। তার আঙ্কেলরাও তাকে নিষেধ করে, কিন্তু ডংবো তাদের কোনো কথাই শোনে না। তাই আঙ্কেল টংসান বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে যাব। এদিকে ডিমনদের লর্ডকে দেখি, যার নাম জিয়াং। একটি লোক তাকে বলে জিবিনের ভুলের জন্যই ডিমনরা বাহিরে চলে গেছে। এটা শুনে জিয়াং রেগে যায় আর বলে জিবিনকে গিয়ে বলো সে যেন সবকিছু হ্যান্ডেল করে, নয়তো আমি তাকে কঠিন শাস্তি দেব। এরপর আমরা ডংবো আর টংসানকে দেখি, তারা ডিমনদের খুঁজে বের হয়েছে। তখনই হঠাৎ তারা কিছু মানুষকে দেখতে পায়। তারা অদ্ভুতভাবে হাঁটছিল। তারা বুঝতে পারে এরা ডিমন। তাই তারা আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু পিছন থেকে কিছু ডিমন তাদের দেখে ফেলে। তখনই হঠাৎ একজন লোক আড়াল থেকে বাঁশি বাজাতে থাকে, যা শুনে ডিমনগুলো তাদের উপর হামলা করে দেয়। ডংবো ডিমনদের সাথে ফাইট করতে থাকে। হঠাৎ বাঁশি হাতের লোকটি পড়ে যায় আর তার বাঁশির সুর বন্ধ হওয়ার সাথে সাথে ডিমনগুলো জ্ঞান হারিয়ে ফেলে, যা দেখে ডংবো অবাক হয়ে যায়। আর সে সেই লোকটির পেছনে তাড়া করে। আর সেই লোকটি জিবিন ছিল।
সে তার সাথে আরো কিছু লোক নিয়ে ডংবুদের আক্রমণ করে। ডংবু কিছুক্ষণ ফাইট করার পর জিবিন তাকে নিচে ফেলে দেয়। আর তখনই এন্ট্রি হয় আমাদের ড্রামার নায়িকা জিঙ্কির। সে এসে ডিমনদের সাথে ফাইট করে। ডংবু তো অবাক হয়ে তাকেই দেখতে থাকে। কি সুন্দর একটি মেয়ে, একবার দেখলেই যেন চোখ ফেরানো যায় না। এরপর জিঙ্কি ডংবুকে নিয়ে লুকিয়ে পড়তে থাকে। ডংবু তখনও তার দিকেই তাকিয়ে থাকে। তারা একটি গুহার ভিতরে লুকায়। ডংবু তাকে তার নাম জিজ্ঞেস করে। জিঙ্কি বলে, আমার নাম জানাটা খুব বেশি জরুরি নয়। তুমি এই ডিমন পর্বতে কি করছো? তুমি জানো না এটা কতটা বিপজ্জনক জায়গা? ডংবু তাকে সবকিছু বলে। এরপর ডংবু তার আঙ্কেলকে বাঁচানোর জন্য বাইরে যেতে চায়। জিঙ্কি তাকে নিষেধ করে, কারণ বাইরে ডেমনরা এখনো তাদের খুঁজছে। ডংবু বলে, আঙ্কেল আমাকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়েছে। জিঙ্কি বলে, তোমার আঙ্কেল একদম ঠিক আছে, চিন্তা করো না, ডিমনরা চলে গেলে আমরা তার কাছে যাব। তখনই সেখানে চিকুবাই আসে। সে এসে তার পাওয়ারের সাহায্যে দেখতে পায় এখানে কি কি ঘটেছে। সে বুঝতে পারে জিঙ্কি ডংবুকে সেভ করেছে। আর সে একটু সামনে আঙ্কেল টংসানকে পড়ে থাকতে দেখে। সে টংসানকে জ্ঞান ফেরায়। সে বলে, এখানে কি হয়েছে? টংসান তাকে সবকিছু খুলে বলে। সে বলে এখানে কোনো একটি কালো মুখোশ পরিহিত লোক তাকে আক্রমণ করেছিল, যে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপর টংসান ডংবুকে খুঁজতে যেতে চায়, কারণ সে তার বাবা মাকে কথা দিয়েছিল ডংবুকে সারা জীবন আগলে রাখবে। কিন্তু সে অনেক আহত হয় পড়ে যাচ্ছিল। চিকুবাই তার পাওয়ার দিয়ে টংসানকে ঠিক করে দেয়। ডংবু লড়াই করার সময় অনেকটা আহত হয়েছিল, তাই জিঙ্কি তার ক্ষতস্থানে কাপড় বেঁধে দেয়। আর ডংবুকে বলে, যেহেতু তুমি বিশ্বস্ত আর ভালো মানুষ, তাই তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি। ব্ল্যাক আয়রন অর্ডার নিতে গিয়ে তোমার জীবনের রিস্ক হতে পারে। ডংবু বলে, তুমি কি করে জানলে আমার ব্ল্যাক আয়রন অর্ডার চাই? চিঙ্কি বলে, ড্রাগন মাউন্টেনের নোটিশ বেছে বেছে কিছু লোককে দেওয়া হয়েছে, তার মাঝে তোমাকেও দেওয়া হয়েছে, সেটা আমি আগেই বুঝেছি। ডংবো বলে, শুধু ব্ল্যাক আয়রন অর্ডারের জন্য না, ডিমনরা সাধারণ মানুষ হত্যা করছে, আমি তাদের পাশে দাঁড়াবো না তা কখনোই হয় না। জিঙ্কি বলে, ওদের সাথে লড়াই করার জন্য তোমার কাছে তো ডুকুই পাওয়ার নেই, তুমি কি সবার কাছে হিরো সাজতে চাইছো? ডঙ্গ বলে, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সে মনে মনে ভাবে, যখন জিবিন তার সাথে ফাইট করছিল, জিবিনের কাছে ডুকুই পাওয়ার ছিল। যদি তার কাছে ডুকুই পাওয়ার থাকতো, তাহলে হয়তো তার জন্য লড়াইটা সহজ হয়ে যেত। চিকুবাইয়ের দেওয়া ডুকুই পাওয়ার শুধু তাকে ভিতর থেকে স্ট্রং করে, কিন্তু সে সেটা ব্যবহার করতে পারে না। এদিকে জিবিনকে তার লিডার বলে, তোমরা আমার সময় নষ্ট করছো, একটা কাজও করতে পারোনি, তাই এখন তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। সবাই ভয়ে কান্না করতে থাকে। জিবিন তার লিডারের কাছে আরও 3 দিন সময় চায়, আর বলে ছেলেটিকে একটি মেয়ে সেভ করে নিয়ে গেছে, তাদের খুঁজে বের করতে আমাদের সাহায্য করুন। এরপর তাদের লিডার একটি ধোঁয়ার কুণ্ডলী পাঠায়, আর বলে এটাকে ফলো করো, তাহলে তাদের খুঁজে পাবে। জিবিন তার লোকদের নিয়ে কুণ্ডলীর পিছনে ছুটতে থাকে। এদিকে ডংবো আর জিঙ্কির খিদে পায়, তাই ডংবো সামনে থাকা ছোট খাদে জমে থাকা পানি থেকে কয়েকটা মাছ তুলে নেয়। জিঙ্কি মনে মনে বলে, ছেলেটির কাছে ডুগুই পাওয়ার না থাকলেও সে ভিতর থেকে খুব স্ট্রং। এরপর তারা দুজন মাছ খাচ্ছিল, তখনই সেই দুয়ার কুণ্ডলে গুহায় প্রবেশ করে। জিবিন বুঝতে পারে তারা এই গুহায় লুকিয়ে রয়েছে, তাই সে দেয়াল ভেঙে ভিতরে চলে আসে, আর বলে, তোমরা এখানে লুকিয়ে আছো, আর আমি সারা মাউন্টেন খুঁজেছি, আজ তোমাদের কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তাদের মাঝে আবারও ফাইট শুরু হয়। জিঙ্কি আহত হয়ে যায়, তাই ডংবো তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তারা বাইরে এসে একটি সমুদ্র দেখতে পায়। জিঙ্কি তার পাওয়ার দিয়ে একটি ওয়াটারপ্রুফ বল বানায়, আর দুজনে সেটা দিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। জিবিন এসে দেখে তারা সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছে। সে ভাবে হয়তো তারা আর বেঁচে নেই। জিবিন তার লিডারের কাছে গিয়ে বলে তারা হয়তো মারা গেছে। তাই তাদের লিডার বলে, ওই ছেলে মেয়েগুলোর মাথা কোথায়, আমাকে দাও। তখন জিবিন বলে, তাদের নিজের হাতে মারিনি, তবে তারা সমুদ্রে ঝাঁপ দিয়েছে। আর এই পানির স্পর্শে আসলে তারা মারা না গেলেও তারা যে ডিমন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ এটি মন্ত্রপুত পানি। তখনই তাদের লিডারের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল পাওয়ারফুল কিছু শত্রু কাছে থাকায় তাদের আমরা বেশিক্ষণ আটকাতে পারবো না। লিডার জিবিনকে বলে, তোমরা সমুদ্র রাজ্যের পাথর পুনরুদ্ধার করে তবেই মাউন্টেনে ফিরবে, আমি ফিরে যাচ্ছি। জিবিন বলে, কি করে পাথর উদ্ধার করব? এ পানি স্পর্শ লাগলেই তো আমরা ডিমনে পরিণত হব। লিডার বলে, যদি বাঁচতে চাও তাহলে পাথর খুঁজে বের করে তবেই মাউন্টেনে ফিরবে। আর সে চলে যায়।
এদিকে ডংবো আর জিঙ্কি একটি উজ্জ্বল আলো দেখতে পায়। তারা সেখানে গিয়ে দেখে একটি উজ্জ্বল পাথর। তারা পাথরটি হাতে নিতে ডিমনরা জেগে ওঠে, তাই তারা উপরে চলে আসে। তাদের সাথে ডিমনগুলো উপরে চলে আসে, কিন্তু অদ্ভুতভাবে ডিমনগুলো তাদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের কিছুই করছিল না। জিঙ্কি বুঝতে পারে হয়তো ডিমনগুলো তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু ডিমনগুলো তাদের পায়ের আওয়াজ শুনে তাদের অস্তিত্ব বোঝার চেষ্টা করছিল। ডিমনদের গায়ে দুর্গন্ধযুক্ত কাদা লেগে থাকায় তাদের নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল, তাই জিঙ্কি আওয়াজ করে ফেলে। ডিমনগুলো তাদের উপর হামলা করতে যাবে তার আগে তারা লুকিয়ে পড়ে, আর ডিমনরা চলে যায়। এরপর জিঙ্কি আবারও সমুদ্রে যেতে চায় আর ডংবোকে ফিরে যেতে বলে। সে বলে এখানে তোমার বিপদ হতে পারে। ডংবো বলে আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। জিঙ্কি বলে আমার মনে হচ্ছে এই সমুদ্রের গভীরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, তাই আমাদের উচিত এর ভিতরে গিয়ে তা দেখা। এরপর তারা আবারও সমুদ্রের গভীরে যায় আর সেখানে একটি গুহার মতো কিছু একটা দেখতে পায়, যার ভিতরটা কোনো গুপ্ত কারাগারের মতো, যেখানে অসংখ্য ডিমনকে শিকলবন্দি রাখা হয়েছে। ডংবো আর জিঙ্কি সামনে এগুতেই দেখে জিবিন তার লোকদের সাথে কথা বলছে, আর তারা সেই পাথর নিয়েই কথা বলছে। পাথর খুঁজে না পেলে তারা কেউ বাঁচবে না। এরপর হঠাৎ করে জিঙ্কি শরীর খারাপ হয়। তার হাতে ডেমনিক পয়জন লেগে আছে, সেটা হয়তো সেই পাথর হাতে নেওয়ার কারণেই হয়েছে। তখনই জিবিন তাদের দেখে ফেলে আর বলে তোমরা এখানেও চলে এসেছো, তার মানে নিশ্চয়ই তোমরাই সমুদ্রে সেই পাওয়ারফুল পাথর চুরি করেছো। যদি বাঁচতে চাও তাহলে আমার পাথরটি আমাকে ফেরত দিয়ে দাও, আর নয়তো তোমরা দুজনেই মারা যাবে। তারা আবারও ফাইট শুরু করে। জিঙ্কির শরীর ধীরে ধীরে আরও বেশি খারাপ হয়ে যেতে থাকে। ডংবো আর জিবিন ফাইট করতে থাকে। তখনই তাদের লিডার চলে আসে আর সে ডংবোকে আঘাত করে। আর তখনই সেখানে চিকুবাই চলে আসে আর তারা সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। চিকুবাই জিঙ্কির শরীর থেকে পয়জন বের করে দেয়। এদিকে জিবিন আর তার লিডার সেখান থেকে পালানোর আগে সেই কারাগারের দেয়াল ভেঙে দেয়, যাতে করে পানি দিয়ে ডংবোরা সবাই ডেমনে পরিণত হয়। কিন্তু ডংবো তা দেখে ফেলে আর চিকুবাই তাদের সবাইকে নিয়ে উপরে চলে আসে। জিঙ্কি সেই পাথরটি চিকুবাই মাস্টারকে দেয়। চিকুবাই বলে এটি ডাউস্ট সিটিতে আবারও ফিরিয়ে দিতে হবে। ডংবো বলে এই পাথর ডেমনদের কাছে কি করে এলো। চিকুবাই বলে অনেক বছর আগে ডাউস্ট টেম্পল থেকে এই পাথর হারিয়ে গিয়েছিল। আমি ভাবতে পারিনি এই পাথরটি ডিমন ক্লানে পাওয়া যাবে, আর তারা এটি ইউজ করে সাধারণ মানুষকে ডিমনে পরিণত করবে। ডংবো চিকুবাইকে ধন্যবাদ জানায় তাকে ডুকুই পাওয়ার দেওয়ার জন্য। জিঙ্কি বলে ডিমনদের কেউ এখান থেকে ট্রান্সফার করছে। চিকুবাই বলে হ্যাঁ, আমাদের তা খোঁজ নিয়ে জানতে হবে। জিঙ্কি ডংবোকে বলে তুমি মাস্টার আঙ্কেলকে কি করে চিনো। ডংবো বলে চিকুবাই মাস্টার আমাকে ডিমনদের হাত থেকে বাঁচিয়েছিলেন। এরপর জিঙ্কি তার পরিচয় দেয় ডংবোকে। এতদিন ধরে ডংবো তার নামও জানতো না। জিঙ্কি হলো ডাউস টেম্পলের রাজকন্যা। ডংবোর হাসি দেখে আমরা বুঝতে পারি সে জিঙ্কিকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এরপর ডংবো চিকুবাই মাস্টারকে বলে আমার মনে হচ্ছে ড্রাগন মাউন্টেনে গেলে ড্রাগন রাজা আমার কথা বিশ্বাস করবেন না যে আমরা ডিমনদের সন্ধান পেয়েছি, তাই এই পাথরটি প্রমাণ হিসাবে নেওয়ার জন্য ধার চাইছি। জিঙ্কি বলে এই পাথর আমাদের সমুদ্র রাজ্যের সম্পদ, যা শুধুমাত্র এর দায়িত্বে থাকা লোকের এই পাথর নিয়ে সিদ্ধান্ত দিতে পারে। তুমি কি করে এটা ড্রাগন মাউন্টেনে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারো। চিকুবাই মনে মনে বলে ড্রাগন মাউন্টেনে পাথর নিয়ে গেলে ডিমন আক্রমণের সব দোষ ডাউস টেম্পলকেই দেবে। কিন্তু ডংবো অনেক ফোর্স করে। জিঙ্কি বলে তোমার সাহস হয় কি করে মাস্টার আঙ্কেলের কাছ থেকে জোর করে সমুদ্র রাজ্যের পাথর নিতে চাওয়ার। চিকুবাই ডংবোকে বলে যদি তোমার এই পাথর খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক আছে, তোমার সাথে আমরাও যাব। যদিও এটা নিয়মের বিরুদ্ধে, তবে আমার বিশ্বাস তুমি এটা রক্ষা করবে। ডংবো খুশি হয় আর মনে মনে বলে খুব শীঘ্রই আমি আমার মায়ের খোঁজ পাবো। এরপর ডংবোরা সবাই ড্রাগন রাজার সাথে দেখা করে। রাজা চিকুবাইকে দেখে ভীষণ খুশি হয় আর সে রাজাকে সমুদ্রের রাজ্যে সেই পাথরটি দেখায়। পাথর দেখেই রাজা বলে এটা তো ডাউস টেম্পলের পাথর, যেটা অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। ডংবো বলে এই পাথর ব্যবহার করে ডিমনগড সাধারণ মানুষকে ডিমনে পরিণত করছিল। রাজা খুশি হয় আর তাকে ব্ল্যাক আয়রন অর্ডার দিয়ে দেয় আর বলে তোমাকে আমি চিনতে পেরেছি। 10 বছর আগে তুমি আমার কাছে তোমার মায়ের জন্য সাহায্য চেয়ে দেখা করতে চেয়েছিলে। আমি বলেছিলাম তোমাকে আমার সাথে দেখা করতে হলে তোমাকে ব্ল্যাক আয়রন অর্ডার অর্জন করতে হবে, আর তার জন্য তোমাকে ডুকুই শিখে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে। ডংবো বলে হ্যাঁ, আমি সেই।
এখন দয়া করে আপনি আপনার প্রমিস রক্ষা করুন, আমাকে আমার মায়ের হদিশ দিন। তখন রাজা বলে, আমি অবশ্যই আমার প্রমিস রক্ষা করব, কিন্তু এখনো তুমি ডেমনদের পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে কিছুই জানো না, সবটাই শুধু অনুমান। এখন জানার জন্য তোমাকে জিবিনকে ধরে আনতে হবে, তাহলে তোমার ডিল ফুলফিল হবে। ডম্বু কিছুটা রেগে যায় আর বলে, ঠিক আছে, আমি আশা করব জিবিনকে ধরার পর আপনি আপনার প্রমিস রক্ষা করবেন। রাজা তাতে রাজি হয়। এরপর ডংবোর আঙ্কেল ডংবোকে বোঝানোর চেষ্টা করছিল জীবনকে ধরতে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যাবে। তখনই ডংবোর মাস্টার চিকুবাই আর জিঙ্কি বলে, জেবিনকে ধরতে আমরা তোমাকে সাহায্য করব। জেবিন অনেকটা পাওয়ারফুল, তাকে ধরতে হলে আমাদের তার সম্বন্ধে আরও ক্লু বের করতে হবে। এরপর ডংবোর আঙ্কেল চলে যায় আর ডংবো চিকুবাইয়ের সাথে থেকে যায়। এরপর ডেমনদের লর্ডকে দেখানো হয়, যার নাম লান। সে মুখে একটি কালো মাস্ক পরেছিল। সে জিবিনকে বলে, আমি তোমাদের বলেছিলাম সেই পাথর দিয়ে 1 লাখের অধিক ডেমন বানানোর জন্য, কিন্তু তা তোমরা পারোনি। আর এখন তো সেই পাথরটিও তোমাদের কাছে নেই। তোমরা বেঁচে থেকে কি করবে? তার থেকে ভালো তোমরা মরে যাও। জেবিন তার কাছে সেকেন্ড চান্স চায় আর বলে 3 দিনের সময় দিতে, তাহলে সে সেই পাথরটি আবারও খুঁজে আনতে পারবে। আর বলে, আপনি তো আমার লয়ালিটি সম্পর্কে জানেন। লান বলে, তাহলে তুমি তোমার লয়ালিটির প্রমাণ দাও। সে জেবিনকে একটি ট্যাবলেট দেয়, যেটা খাওয়ার পর জেবিনের অসহনীয় যন্ত্রণা হতে থাকে। জেবিনের লিডার লানকে বলে জেবিনকে সেকেন্ড চান্স দিতে, কারণ জেবিন এর আগে অনেকবার তাদের অনেক কাজে সাহায্য করেছে। এটা শুনে লান রেগে যায় আর তার লিডারকে আঘাত করে আর বলে, জেবিনকে মারবো না, এই ট্যাবলেটের এফেক্টে শুধু তার এক চোখ নষ্ট হয়ে যাবে। আর এটা প্রথমবারের মতো ভুলের জন্য ছোট্ট পানিশমেন্ট। এরপর চিকুবাই ডংবোকে নিয়ে সমস্ত পাওয়ারফুল মাস্টারদের সাথে দেখা করে, যারা সবাই ডিমনদের নিয়ে টেনশন করছিল। তাদের মাঝে একজন বলে, এই ছেলের কাছে তো ডুকুই পাওয়ার নেই, সে জেবিনকে কি করে হারাতে পারে? জিঙ্কি বলে, আমরা নিজের চোখে দেখেছি। তারপর তারা সবাই মিলে আলোচনা করে আর ডিসাইড করে ডংবো একা জেবিনকে ধরতে পারবে না, আমরা তাকে সাহায্য করব, কারণ ডিমন গড আরও অনেক নতুন নতুন ডিমন বানাতে পারে। তাই মাস্টার সিকুং চিকুবাইকে বলে, যদি কখনো ডিমন রাজ্যের সাথে আমাদের যুদ্ধে যেতে হয়, তার জন্য আমাদের অনেক কাল্টিভেটের প্রয়োজন আছে, তাই আরও বেশি লোককে ডুকুই কাল্টিভেট করানো উচিত। ডংবো বলে, আমি আমার মাউন্টেনে ফিরে যেতে চাই আর আমি জেবিনকে সেখান থেকে ধরে বন্দি করব। জিঙ্কি ডংবোর সাথে যেতে চায়, সবাই তাতে রাজি হয়। এরপর চিকুবাই ডংবোকে বলে, জিঙ্কি আমার সাংফাং একাডেমিতে ডুকুই কাল্টিভেট করে, তোমার জন্য আমার একাডেমির দরজা সবসময় খোলা, তুমি চাইলে আমাদের সাথে ডুকুই কাল্টিভেট করতে পারো। ডংবো বলে, আমি এখন অন্য কিছু নিয়েই ভাবছি না, আমি শুধু আমার মাকে মুক্ত করতে চাই। কুবাই বলে, জেবিন যেহেতু ডিমন বানাতো, তাহলে সে নিশ্চয়ই আবারও আসবে সমুদ্রে সেই পাথর নিতে। ডংবো বলে, আমি সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাই, আমি আমার ইউসি সিটিতে একটি নোটিশ বোর্ড দেব যে আমার কাছে সমুদ্রে সেই পাওয়ারফুল পাথরটি রয়েছে, সে নিশ্চয়ই আমার ফাঁদে পা দেবে। এরপর ডংবো জিঙ্কিকে নিয়ে তাদের মাউন্টেনে চলে আসে। ডংবো ফিরে আসায় সবাই ভীষণ খুশি হয়। কিংসি আর তার আঙ্কেলটা দৌড়ে এসে ডংবোকে জড়িয়ে ধরে। ডংবো সবাইকে জিঙ্কির সাথে পরিচয় করিয়ে দেয়। কিংসি বলে, আমি শুনেছি তুমি আমার ভাইকে সেভ করেছো। তাদের সবার ভালোবাসা দেখে জিঙ্কির অনেক ভালো লাগে। ডংবুদের আঙ্কেলরা ডংবু ফিরে আসায় খুশি হয়ে অনেক টেস্টি খাবার বানিয়েছে। কিংসি তো ভীষণ খুশি। সে ডংবু আর জিঙ্কিকে ডেকে নিয়ে খেতে বসে আর তারা দুই ভাই একে অপরের খাবার নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। তাদের দুই ভাইয়ের দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে জিঙ্কি খাওয়া বাদ দিয়ে হাসতে থাকে। আঙ্কেল জাংলিং বলে, কতদিন পর আবারও আমরা একসাথে বসে খাবার খাচ্ছি। এভাবে তারা খাবার খেয়ে ডংবো আর কিংসি আবারও ছাদে বসেছিল। কিংসি ডংবোকে বলে, সত্যি কি জেবিনকে ধরতে পারলে আমরা আমাদের মায়ের খোঁজ পাবো? ডংবো বলে, হ্যাঁ। কিংসি বলে, তাহলে আমরা দুই ভাই মিলে তাকে ঠিক ধরে ফেলবো। ডংবো বলে, সবকিছু এতটাও সহজ নয়, আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, জেবিনকে আমি ঠিক ধরে নেব। এরপর আমরা জেবিনকে দেখতে পাই, যে কিনা ডংবোদের ইউসি সিটিতে চলে এসেছে আর তার ফেস অদ্ভুতভাবে বিকৃত হয়েছিল। তার চোখ দুটো নীলব বর্ণের ছিল, হয়তো ডিমন লর্ডের দেওয়া সেই ট্যাবলেটটির জন্যই হয়েছে। আর জেবিন ডংবোর সেই নোটিশ বোর্ডটি দেখতে পায়, যেখানে লেখা ছিল ডংবোর কাছে সেই সমুদ্র রাজ্যের মূল্যবান পাথরটি রয়েছে, যার বিনিময়ে সে ব্ল্যাক আয়রন অর্ডার অর্জন করেছে।
এদিকে ডংবো ফাইটিং প্র্যাকটিস করছিল। জিঙ্কি তাকে দেখতে থাকে। জিঙ্কি ডংবোকে বলে, তুমি এত রাত জেগে প্র্যাকটিস কেন করো? ডংবো বলে, আমি অন্যদের তুলনায় একটু দুর্বল, আর আমার কাছে ডুকুই পাওয়ারও নেই, তাই হার্ড ওয়ার্ক করছি। জিঙ্কি বলে, তুমি অন্যদের তুলনায় মোটেও দুর্বল নও, তোমার ফাইটিং স্কিল অনেক ফাস্ট, আর যখন তোমার কাছে ডুকুই পাওয়ার থাকবে তখন তুমি আরো 10 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। ডংবো বলে, তুমি এত রাত পর্যন্ত এখনো জেগে আছো কেন? আমাদের প্যালেসে কি ভালো লাগছে না তোমার? জিঙ্কি বলে, তোমাদের প্যালেস অনেক বেশি সুন্দর, আর এখানের মানুষগুলো অনেক ভালো। ডংবো বলে, যখন আমার মা এখানে ছিল তখন পুরো প্যালেস আনন্দে মুখরিত ছিল, গাছে গাছে ফুল ফুটতো। মা চলে যাওয়ার পর থেকে আর কোনো গাছে ফুল ফুটে না। এরপর জিঙ্কি তার পাওয়ার দিয়ে একটি গাছে আইস ফ্লাওয়ার ফুটায়। ডংবো অনেক খুশি হয়। জিঙ্কি বলে, আমি আশা করব তুমি জেবিনকে ধরে খুব শীঘ্রই তোমার মাকে খুঁজে বের করবে। তখনই তারা বাইরের মানুষের চিৎকার শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে জেবিন তার লোকদের নিয়ে বিশাল বড় বড় তুষার পাথর দিয়ে ইউসি সিটিতে মানুষদের আক্রমণ করছে। জিঙ্কি বলে, জেবিন, আমরা তোমার আসার অপেক্ষায় ছিলাম, আজ তুমি পালিয়ে যেতে পারবে না। জেবিন বলে, তোমাদের জন্যই আজ আমার এই অবস্থা। আমি তোমাদের মৃত্যু যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারবো, আর তোমাদের সমুদ্রের পাথরটিও নিয়ে যাব। তাদের মাঝে আবারও ফাইট শুরু হয়। জেবিন জিঙ্কিকে আঘাত করে। জিঙ্কি কিছুটা আহত হয়, আর তখনই তার ছোটবেলার কিছু আফসার স্মৃতি মনে পড়ে। জিঙ্কি তা পাত্তা না দিয়ে আবারও ফাইট শুরু করে। জেবিন পুরো লড়াইটাই তার নিজের আয়ত্তে নিয়ে নেয়। তার পাওয়ারে ডংবোরা সবাই তুষারের মতো উড়ে পড়ছিল। জিঙ্কি অনেক বেশি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জেবিন ডংবোর চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। তখনই হঠাৎ ডংবো তার পাওয়ার শোষণ করতে থাকে, যেটা স্বর্গ থেকে প্রদত্ত ছিল। জেবিন তা বিশ্বাস করতে পারছিল না। আঙ্কেল টংসান বলে, ফাইনালি ডংবো তার ডুকুই পাওয়ার ব্যবহার করতে সক্ষম হলো। এরপর ডংবো তার পাওয়ার ব্যবহার করে তার বর্শা দিয়ে জেবিনকে একটি দেওয়ালের সাথে গেঁথে দেয়। এরপর ডংবো জিঙ্কিকে তার ঘরে নিয়ে শুয়ে দেয়, আর আঙ্কেলদের তার খেয়াল রাখতে বলে। সে জেবিনকে নিয়ে ড্রাগন মাউন্টেনে যায়, আর জেবিনকে সেখানে বন্দি করে রাখা হয়। ডংবো ড্রাগন রাজা সিয়ানকে বলে, এখন আমাকে বলে দিন আমার মা কোথায় আছে। সিয়ান মনে মনে বলে, এই বাচ্চা ছেলেটি এখন আর বাচ্চা নেই, সে ইতিমধ্যেই তার প্রমাণ দিয়েছে, যা আমার চিন্তা ভাবনার বাইরে। সে সমুদ্রে মূল্যবান পাথর ফিরিয়ে দিয়ে জিবিনের মতো ভয়ঙ্কর দস্যুকে ধরেছে। তাই রাজা ডংবোকে তার মায়ের খোঁজ দিতে রাজি হয়। রাজা তার পাওয়ার দিয়ে জাদু আয়নার সাহায্যে ডংবোর মাকে দেখায়, আর বলে, তোমার মাকে মোয়াংচেন তার সিক্রেট প্রাসাদে আটকে রেখেছেন। সেই প্রাসাদটি সমুদ্রের পাশে লিচাও ক্লিফ নামে পরিচিত। ডংবো রাজাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। রানী ইউটু বলে, সে কেন লিচাও ক্লিফ সম্বন্ধে সবকিছু জানতে চাইল না। লিচাও ক্লিফ অনেক ডেঞ্জারাস, সেখানে মোয়াংচেনের পাওয়ার দিয়ে ব্যারিয়ার তৈরি করা আছে। সিয়ান বলে, আমার বিশ্বাস এই যুবক সব লড়াইয়ের জন্য প্রস্তুত। ডংবো তার প্যালেসে চলে আসে। কিংসি তার মা কোথায় আছে জানতে চায়। ডংবো মনে মনে বলে, আমি যদি বলে দেই মা কোথায় আছে, ওরা সবাই আমার সাথে যেতে চাইবে। মোয়াংচেন অনেক ডেঞ্জারাস, তাই আমি আমার প্রিয়জনদের কোনো বিপদে ফেলতে চাই না। তাই সে বলে, রাজা আমাকে বলেনি আমার মা কোথায় আছে। এটা শুনে ডংবোর আঙ্কেলরা ভীষণ রেগে যায়, আর বলে, সে কি করে কথা দিয়ে তা না রাখতে পারে। আমি তার সাথে কথা বলতে চাই। ডংবো তাদের শান্ত হতে বলে, আর বলে, যদিও আমরা জেবিনকে বন্দি করতে পেরেছি, কিন্তু ডেমন রাজের পরবর্তী প্ল্যান আমরা এখনো জানি না। যখন জানতে পারবো তখন নিশ্চয়ই উনি আমাদের মা কোথায় আছেন তা জানাবেন। কিংসি বলে, যখন সে সময় আসবে তখন আমি তোমার সাথে যাব। মোয়াংচেনকে মেরে আমাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। ডংবো বলে, আমি একটু বাহিরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর মনে মনে তাদের কাছে সত্যি লুকানোর জন্য দুঃখ পায়। এরপর রাতে ডংবো লিচাও ক্লিফের পৌঁছানোর জন্য ম্যাপ দেখছিল। তখনই আঙ্কেল টংসান এসে তাকে কিছু মেডিসিন দেয়, আর বলে, তুমি তোমার ডুকুই পাওয়ার অ্যাচিভ করতে শুরু করেছো। এই মেডিসিন তোমাকে ভিতর থেকে স্ট্রং থাকতে সাহায্য করবে। ডংবো মেডিসিনটা খেয়ে নেয়। টংসান বলে, আমি এই মেডিসিন তোমার মায়ের জন্য বানাতাম, উনি এটা বেশ পছন্দ করতেন, আর আমি এটুকু আশা করি যে উনি নিশ্চয়ই ঠিক আছেন। ডংবো বলে, জিঙ্কির খেয়াল রাখতে। আঙ্কেল বলে, তুমি নিজে এতবার করে তার খোঁজ নিচ্ছ, তার কেয়ার না করে কি করে থাকতে পারি। ডংবো লজ্জা পেয়ে যায়। এরপর ডংবো নিজেই জিঙ্কিকে দেখতে যায়, যে কিনা এখনো অচেতন হয়ে পড়েছিল। ডংবো বলে, আশা করছি আবার যখন আমাদের দেখা হবে তখন তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। এরপর ডংবো প্যালেস থেকে বের হয়ে যায়,
আর গার্ডকে বলে দেয় সে বাহিরে গেছে এ বিষয়ে কাউকে কিছু না বলতে। এরপর রাজ্যের সবাই ডংবোর অনেক প্রশংসা করতে থাকে। সেখানে কংহে নামে একজন লোক বসেছিল যে কিনা অনেক ধনী, আর সে কং রাজ্যের রাজা। কংহে বুঝতে পারে ডংবো মিস্টার লি এর ছেলে, যে এই ইউসি সিটির ফিউচার লর্ড। কংহের তখন মনে পড়ে ডংবোর বাবা মারা যাওয়ার পর আঙ্কেল জংলিং তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু তারা তাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছিল। তখন তার আঙ্কেল অনেক বেশি রেগে গিয়েছিলেন। কংহে বলে একটি ধ্বংস হয়ে যাওয়া রাজ্যকে আবারও সচ্ছলতা ফিরিয়ে দিয়েছে ডংবো। সে তো তার বাবাকেও ছাড়িয়ে গেছে। খুব শীঘ্রই পুরনো সবকিছু ভুলে আমার হবু জামাইয়ের সাথে দেখা করব। এরপর আমরা ইউইকে দেখি। সে তার মেয়ের সাথে ব্যবসার কাজ শেষে সমস্ত টাকার হিসেব করছিল। অনেকদিন পর সে তার প্যালেসে ফিরে যাচ্ছে। ইউই কং রাজ্যের রাজকন্যা কংহে এর মেয়ে। তার মেয়ে তাকে বলে রাজা আমাদের এই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছেন, কারণ এখানে ডাকাতেরা আক্রমণ করতে পারে। এই রাস্তা খুবই বিপজ্জনক। ইউই বলে আর অল্প কিছু রাস্তা বাকি আছে, তেমন কিছুই হবে না। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, তাই শর্টকাট রাস্তাটি বেছে নিয়েছি। তখনই হঠাৎ ডাকাতরা তাদের ফিটনাটকে তাদের উপর হামলা করে। সেদিক দিয়ে ডংবো তার ঘোড়াই করে কোথাও যাচ্ছিল। তখনই সে কিছু মেয়ে চিৎকার শুনতে পায়, আর সে সেখানে গিয়ে দেখতে পায় ডাকাতরা তাদের উপর আক্রমণ করেছে। তাই সে ডাকাতদের সাথে ফাইট করে তাদেরকে বাঁচিয়ে নেয়। ইউই তো এক নজরে ডংবোর ফাইট করার দিকে তাকিয়েছিল। হয়তো সে ডংবোকে দেখেই তার প্রেমে পড়ে গেছে। এরপর ডংবো তাদের এই রাস্তা তাড়াতাড়ি ত্যাগ করে সেফ রাস্তা দিয়ে বাড়ি যেতে বলে, আর সে চলে যায়। ইউই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার মেয়ের এসে বলে এখনো তাকিয়ে আছেন, সে তো চলে গেল। ইউই লজ্জা পেয়ে যায় আর বলে সে আমাদের সাহায্য করলো, কিন্তু তার নামও জানা হলো না। তার মেয়েট বলে পৃথিবীটা খুবই ছোট, আপনাদের নিশ্চয়ই আবারও দেখা হবে। এরপর তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। ইউই এখনো ডংবোকে নিয়ে ভাবছিল। এরপর আঙ্কেল টংসান ডংবোর ঘরে গিয়ে দেখে ডংবোর ঘরে নেই, আর তার সেই লিচাও সিটির ম্যাপটি দেখতে পায়। তারা বুঝতে পারে ডংবো হয়তো সেখানে গিয়েছে। তার আঙ্কেলরা ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ লিচাও সিটি অনেক ডেঞ্জারাস। তাই তারা সেখানে ডংবোর কাছে যেতে চায়, কিন্তু এভাবে গেলে কিংসি তাদের সাথে যেতে চাইবে, কিন্তু তারা কিংসির কোনো বিপদ হোক সেটা চায় না। তাই তারা ঠিক করে কিংসিকে বলবে তারা ড্রাগন রাজ্যে যাচ্ছে। এদিকে ডংবোকে দেখি সে লিচাও সিটিতে চলে এসেছিল। ময়াংচেন তার পাওয়ার দিয়ে প্যালেসের উপর নজর রাখছিল। ডংবো প্যালেসে ঢুকে সমস্ত সৈন্যদের মেরে ফেলে। তখনই সে একটি পাওয়ারফুল শক্তি দিয়ে বেরিয়ে দেওয়া ঘর দেখতে পায়, যেটার ভিতরে রানী ইউকে বন্দি করে রাখা হয়েছিল। ডংবো তার মায়ের ছায়া বাহির থেকে দেখে বুঝতে পারে তার মা এখানেই আছে। তাই সে এই ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে আর তার মাকে ডাকতে থাকে, কিন্তু সে কিছুতেই ভাঙতে পারছিল না। সে বারবার এই শক্তির কাছে ধাক্কা খেয়ে ছিটকে দূরে সরে যাচ্ছিল। তার মা তাকে বারবার চলে যেতে বলছিল, কারণ ময়াংচেন চলে আসলে ডংবোকে মেরে ফেলবে। ডংবোর বর্ষাটিও ভেঙে যায়, কিন্তু কিছুক্ষণ পর ডংবোর রক্ত বর্ষার উপর পড়ার সাথে সাথে সেটি আবারও ঠিক হয়ে যায়। ডংবো তার সমস্ত শক্তি দিয়ে আবার সেই জাদু ব্যারিয়ারের উপর আঘাত করে, আর সেটা সাথে সাথে ভেঙে যায়। আর ডংবোর মুখ দিয়ে ব্লাড বের হতে থাকে। দেখে বোঝা যাচ্ছে সে অনেক বেশি আহত হয়ে গেছে। ডংবো দৌড়ে গিয়ে তার মায়ের পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। কতগুলো বছর পর আবারও মা সন্তানের দেখা, এই মুহূর্তটা অনেক বেশি আবেগঘন ছিল। তার মা তাকে বলে উঠে দাঁড়াও, আমি তোমাকে দেখি। আমার সেই ছোট্ট ডংবো এখন কত বড় হয়েছে। ডংবো তার মায়ের হাতের বাঁধন খুলে ফেলে। ইউ মনে মনে বলে ডংবোর কাছে এখন অনেক পাওয়ারফুল ডুকুই পাওয়ার রয়েছে। এরপর ডংবো তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ময়াংচেনের সন্দেহ হয়, তাই সে রানী ইউ এর কাছে যেতে থাকে। তখনই সে সামনে সমস্ত সৈন্যদের পড়ে থাকতে দেখে আর বুঝতে পারে নিশ্চয়ই প্যালেসে কেউ ঢুকেছে। রানী ডংবোকে বলে আমার সেই ছোট্ট ডংবো কত বড় হয়ে গেছে বলে কান্না করতে থাকে। ডংবো বলে মা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ডংবোর মা বলে আমি তোমার সাথে যেতে পারবো না। ডংবো বারবার বলতে থাকে আমার সাথে চলো। তখনই সেখানে ময়াংচেন চলে আসে আর ডংবোকে বলে তুমি অনেক বড় হয়ে গেছো। আমি তোমাকে যখন দেখেছিলাম তুমি মাত্র 10 বছরে ছিলে, কিন্তু তোমার সাহস কি করে হলো আমার প্যালেসে আসার? ডংবো ময়াংচেনকে বলে আমি তোমাকে মেরে ফেলবো,
তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। এটা বলে সে ভীষণ রেগে যায় আর তাদের ফাইট শুরু হয়। কিন্তু ময়াংচেন অনেক পাওয়ারফুল, ডংবো তার সাথে পেরে ওঠে না। ময়াংচেন তাকে ইলেকট্রিক শক দিয়ে আঘাত করে আর ডংবো অনেক আহত হয়। তার মা কান্না করতে থাকে। ডংবো অনেক আহত হয়ে পড়ে। এরপর রানী ময়াংচেনকে বলে, আমার ছেলেকে বাঁচতে দাও, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। ময়াংচেন বলে, তাহলে আমি যা চাই তুমি আমাকে তা দিয়ে দাও। তার মা ডংবোকে বলে, তুমি মনে রেখো তোমার মা তোমার মধ্যে বেঁচে থাকবে, তাই তোমাকে বাঁচতে হবে, আর কখনো এখানে এসো না। তার পাওয়ার দিয়ে ডংবোকে লিচাও সিটির বাহিরে ফেলে দেয়। ময়াংচেন বলে, তুমি বলেছিলে তোমার আধ্যাত্মিক পাওয়ার হারিয়ে ফেলেছ, তাহলে এখন কি করে এটা কাজ করছে? তুমি কি তোমার শক্তি ফিরে পেয়েছো? রানী বলে, যদি ফিরে পেতাম তাহলে সবার আগে আমি তোমাকে মারতাম। ময়াংচেন রানীকে অনুরোধ সুরে বলে, আমরা দুই ভাই বোন, তুমি কেন আমার কাছে লুকাচ্ছ? তোমার আধ্যাত্মিক শক্তি দুর্বল হওয়ার কারণ। রানী রেগে গিয়ে বলে, তুমি আমার ভাই নও, তোমার হাতে আমার স্বামীর প্রাণ গেছে, আর তুমি ডেমনদের সাথে হাত মিলিয়েছ। ময়াংচেন বলে, আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জাদুকর হতে চাই, আর তার জন্য তোমার আধ্যাত্মিক শক্তি প্রয়োজন। আমি কথা দিচ্ছি সব থেকে পাওয়ারফুল হওয়ার পর ডিমনদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। রানী বলে, পাওয়ারফুল হয়ে কি লাভ যদি নিজের পরিবার তোমার কাছে তুচ্ছ মনে হয়, আর আমার শক্তি তো তুমি কখনোই পাবে না। ময়াংচেন রেগে গিয়ে রানীকে আঘাত করতে চায়, কিন্তু করে না। সে রেগে চলে যায় আর রানী তার হাতের শেকল নিজে থেকেই পরে নেয়। এরপর ডংবোর আঙ্কেলরা ডংবোকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা ডংবোকে নিয়ে চলে আসে। এদিকে জিঙ্কির জ্ঞান ফিরে আসে। সে দেখে কিংসি তার ম্যাজিক পাওয়ার প্র্যাকটিস করছে, তাই সে ডংবো আর আঙ্কেলদের কথা জিজ্ঞেস করে। কিংসি বলে তারা ড্রাগন রাজ্যে আছে। জিঙ্কি তার খেয়াল রাখার জন্য ধন্যবাদ দেয় আর জেবিনের সাথে দেখা করার জন্য ড্রাগন রাজ্যে যেতে চায়, কারণ জেবিনি বলতে পারবে ডিমনদের পরবর্তী প্ল্যান। কিংসি বলে, তুমি আমাকে জাদু শেখাতে পারবে? জিঙ্কি বলে, ম্যাজিক শেখার জন্য আমি এখনো এতটা পারদর্শী নই, তবে তোমাকে খুব শীঘ্রই একজনের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি তোমাকে সব ধরনের ম্যাজিক শিখাবে। জিঙ্কি চলে যায়। এদিকে রাজা শিয়ান আর ইউটু জেবিনকে আঘাত করে আর তার থেকে সত্যি জানার চেষ্টা করে। ইউটু জেবিনকে বলে, তোমরা ডিমন বানানোর জন্য সমুদ্রের সেই পাওয়ারফুল পাথরই কেন ব্যবহার করলে? জেবিন বলে, যদি এখন আমি ডেমন রাজ্যে থাকতাম তাহলে সবার আগে তোমাকে ডেমনে পরিণত করতাম। ইউটু রেগে যায় আর তাকে আরো কঠিন শাস্তি দেয়। জেবিন বলে, আমি সব সত্যি বলতে রাজি। জেবিন বলে, কালো মাস্ক পরা কেউ তাকে ডেমন বানানোর অর্ডার দিত, সে শুধু ডেমন বানাতো, কিন্তু এর বেশি সে কিছু জানে না। এরপর জিঙ্কি আসে। সে জেবিনের খবর জিজ্ঞেস করে। তখনই সেই পাওয়ারফুল মাস্টাররাও চলে আসে। রাজা বলে, জেবিন শুধু কারো অর্ডারের ডিমন বানাতো, সে আর বেশি কিছু জানে না। এরপর আবারও জেবিনকে ডাকা হয়। জেবিন বলে তার লিডারকে ধরতে, সে ডিমন গড সম্বন্ধে অনেক কিছু জানে, আর আমি তোমাদের সেখানে নিয়ে যেতে সাহায্য করব। এরপর জিঙ্কি জেবিনকে বলে, তোমার সাথে ফাইট করার সময় আমি আমার ছোটবেলা দেখেছিলাম, তুমি কি আমার বাবা মা সম্বন্ধে কিছু জানো? জেবিন বলে, আমি তো আমার নিজের বাবা মা সম্বন্ধেই জানি না, আমি তোমার বাবা মা সম্বন্ধে কি করে জানবো? এরপর জেবিনকে নিয়ে আবারও বন্দি করে রাখা হয়। আঙ্কেল টংসান ডংবোকে রিকভার করার চেষ্টা করছে। তখনই সেখানে কিংসি চলে আসে আর ডংবো রক্তমাখা ড্রেস দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যায় আর কান্না করতে থাকে, বারবার নিজেকে দোষ দিতে থাকে, আর আঙ্কেলরা তাকে শান্ত করার চেষ্টা করে। কিংসি বলে, ভাই আমাকে মিথ্যে বলেছে, সে জানতো মা কোথায় আছে, কিন্তু আমাকে সেখানে নিয়ে যায়নি। আঙ্কেল বলে, তাকে দোষ দিও না, সে চায়নি তোমার কোনো বিপদ হোক। কিংসি বলে, দোষ দিচ্ছি না, কিন্তু আমি সাথে থাকলে তাকে সাহায্য করতে পারতাম, আমি ভাই হিসেবে অযোগ্য বলে সে চলে যায়। এদিকে সকল মাস্টাররা ডিসাইড করেন জেবিনের মুখ থেকে সত্যিটা বের করানো যাচ্ছে না, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। জিঙ্কি বলে, জেবিন নিঃসন্দেহে অপরাধী, তবে তাকে হত্যা না করে একটা টুপ হিসেবে ব্যবহার করতে পারি। সবাই জানতে চায় সেটা কি। জিঙ্কি বলে, জেবিন তার লিডারের কথা বলেছে, সে নিশ্চয়ই তার সাথে দেখা করতে চাইবে, আমরা তখন তাকে ধরতে পারবো। এরপর তারা সবাই ডিসাইড করে জেবিনকে তাদের সাথে নিয়ে ডাউস টেম্পলে চলে যাবে, আর চিকুবাই তার সাথে যাবে। জিঙ্কি বলে, আমি যাব আপনার সাথে। এরপর চিকুবাই ভাবে তার একবার ফক্স সিটিতে গিয়ে দেখে আসা উচিত, তারা ডিমনদের থেকে নিজেদের রাজ্য রক্ষা করার কোনো প্রস্তুতি নিয়েছে কিনা। আর সে সাথে সাথে ফক্স সিটিতে পৌঁছায়, আর সেখানে পৌঁছাতেই সৈন্যরা তাকে ঘিরে ধরে
আর সৈন্যরা দেখতে পায় আর কেউ নয়, চিকুবাই। চিকুবাই বুঝতে পারে তারা নিশ্চয়ই খুব ভালো প্রস্তুতি নিয়েছে। এরপর ফগ প্রিন্সেস জিয়াউসি আর তার বোন আসে, আর চিকুবাই তাদের বলে ডিমনরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই অধিক সৈন্য নিয়ে প্রস্তুত থেকো। জিয়াউসি বলে আমরা অলরেডি সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। তার বোন বলে তোমরা কথা বলো, আমি দেখছি সমস্ত সৈন্যরা নিজেদের দায়িত্ব পালন করছে কিনা। জিয়াউসি বলে ডিমনরা খুব ডেঞ্জারাস, আপনি সাবধানে থাকবেন। চিকুবাই তাকে বুকে জড়িয়ে ধরে বলে আমি সাবধানে থাকবো, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। ড্রাগন রাজ্য রক্ষা করা, ডিমনদের বিনাশ করা, আর তোমাকেও রক্ষা করা। জিয়াউসি মুস্কি হাসে। চিকুবাই জিয়াউসিকে পছন্দ করে। এরপর আমরা প্রিন্সেস কং ইউকে দেখি। সে তার প্যালেসে চলে এসেছে আর ভয় পাচ্ছিল। তার বাবা যদি জেনে যায় তারা সেই নিষিদ্ধ রাস্তা দিয়ে এসেছে, তাহলে কি হবে। কিন্তু তখনই পেছন থেকে তার বাবা কং হে আর তার ভাই কং হাও চলে আসে। রাজা তাকে বলে তুমি এখন বড় হয়েছ, তোমার বয়সী মেয়েরা বিয়ে করে সংসার করছে, আর তুমি ব্যবসা নিয়ে পড়ে আছো। আমি এখন একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিতে চাই। ইউই বলে আমি এখন বিয়ে করতে চাই না, আর বিয়ে করলে তোমার ব্যবসা কে সামলাবে। হাও তো আগে থেকেই অলস। রাজা রেগে গিয়ে বলে তোমাকে আমি শিক্ষিত করেছি আমার ব্যবসা দেখাশোনার জন্য। বেচারা হাওয়ের তো মনটাই খারাপ হয়ে যায়। রাজা বলে আগামীকাল তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তাই তুমি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে থেকো। ইউই রাগ দেখিয়ে চলে যায়। এরপর আমরা কিংসিকে দেখি। সে ডংবোর পাশে বসেছিল। তখনই ডংবোর জ্ঞান ফিরে আসে। আঙ্কেলরা সবাই দৌড়ে আসে। ডংবো বুঝতে পারে সে তার মাকে ফিরিয়ে আনতে পারেনি, তাই তার চোখে পানি চলে আসে। আর সে কারো সাথে কোনো কথা না বলে দৌড়ে গিয়ে আবারও অসুস্থ অবস্থায় ফাইটিং প্র্যাকটিস করতে থাকে। কিংসি তাকে বাধা দিতে চায়, কিন্তু আঙ্কেল তাকে যেতে নিষেধ করে। এখন ডংবো রাত দিন প্র্যাকটিস করে আর বলে আমার মায়ের লাইফ রিস্ক রয়েছে, খুব তাড়াতাড়ি আমি মাকে মুক্ত করব। তার আঙ্কেল বলে খুব ভালো প্র্যাকটিস করছো, তবে ফাইটের সাথে তোমার ডুকুই পাওয়ারেরও প্রয়োজন। তখনই ডংবোর চিকুবাইয়ের কথা মনে পড়ে। চিকুবাই তাকে বলেছিল তার একাডেমিতে ডুকুই প্র্যাকটিস করতে। এটা শুনে তার আঙ্কেল ভীষণ খুশি হয়। এরপর আমরা কিংসি আর আঙ্কেল জংলিনকে দেখি। তারা সেখানে বসেছিল, আর তাদের সামনে বসেছিল রাজা কংহে আর রাজকন্যা ইউই। ইউই কিংসিকে দেখে ভাবে হয়তো ওর সাথেই তার বাবা তার বিয়ে ঠিক করেছে, কিন্তু কিংসিকে তার মোটেও পছন্দ হয়নি। তার কাছে তাকে বোকা বোকা লাগে, তাই সে ভাবে যে করেই হোক এই বিয়ে ভাঙতে হবে। তাই সে কিংসিকে গিয়ে বলে আমার স্কিনে এক প্রকার ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ রয়েছে, কিছুদিন পর আমি মারা যাব, যে আমাকে ছুবে সেও মারা যাবে। কিংসি ভয় পেয়ে যায়, আর তার আঙ্কেল তাকে দূরে সরিয়ে নেয়। আপনি আমাদের এখানে এসেছেন এই ভয়ঙ্কর রোগ ছড়িয়ে আক্রান্ত করতে। রাজা তো কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে ডংবো আসে। ইউই ডংবোকে দেখে তো অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি ডংবোকে আবার দেখতে পাবে। ইউই ডংবোকে বলে আপনি এখানে কি করছেন। ডংবো একটু মুচকি হাসি দেয়। রাজা বলে তোমরা কি একে অপরকে চেনো। ডংবো বলে আগে একবার আমাদের দেখা হয়েছে। কিংসি বলে ভাই এই মেয়ের থেকে দূরে থাকো, নয়তো তুমিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। ইউই তাকে পিছনে টেনে নেয় আর বলে তোমার ভাইয়ের সাথে মজা করেছিলাম। এরপর রাজা ডংবোকে একটি গ্রিন কালারের পাওয়ারফুল পাথর দেয়, আর আঙ্কেল বলে এই পাথরের দ্বারা তুমি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। এদিকে চিকুবাই জিঙ্কি আর জেবিনকে খাঁচায় বন্দি করে ডিমন রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ডংবোরা সবাই খাবার খাচ্ছিল। রাজা বলেন তোমরা যখন ছোট ছিলে তখন আমরা ঠিক করেছিলাম আমার মেয়ে ইউইর সাথে তোমার বিয়ে হবে। ডংবো বলে কিন্তু আমাদের বাবা তো এই বিষয় নিয়ে আমাদের কিছুই বলেনি। রাজা বলেন হয়তো ভেবেছিলেন তোমরা বড় হলে জানাবেন। ডংবো বলে দুঃখিত, আমি এসব নিয়ে এখন ভাবছি না। ছোটবেলা আমার বাবা মারা যায়, আমি আমার মাকে মুক্ত করতে চাই, তাই এখন শুধু আমি আমার কাল্টিভেশন নিয়ে ভাবতে চাই। আর আমি এখন চিকুবাইয়ের সাথে দেখা করতে যাব সাংফাং একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। ইউই তার বাবাকে বলে ডংবোকে জোর না করতে, সে চায় ডংবো তার উদ্দেশ্যে সফল হোক। এরপর তারা চলে যায়। এরপর ডংবো চিকুবাইয়ের সাথে দেখা করতে যায়। শিয়ান বলে চিকুবাই আর জিঙ্কি জেবিনকে নিয়ে ডাউস টেম্পলে চলে গেছে ডিমনদের ঠিকানা খুঁজতে। ডংবো বলে কতক্ষণ আগে গেছে, আমিও যেতে চাই।
এরপর ডংবো চিকুবাইদের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয় আর কিংসি ডংবোর ব্ল্যাক আয়রন অর্ডার নিয়ে ড্রাগন রাজ্যে যায়। সে গার্ডকে তা দেখায় আর এই ব্ল্যাক আয়রন অর্ডারের ওপর ডংবোর নাম লেখা ছিল। গার্ড তাকে জিজ্ঞেস করে তার নাম ডংবো কিনা। কিংসি তাতে হ্যাঁ বলে। এরপর গার্ড তাকে রাজার কাছে নিয়ে যায়। রাজা তার আয়রন অর্ডার দেখে বলে, তুমি ডংবোর ছোট ভাই কিংসি? কিংসি অপরাধী সুরে বলে হ্যাঁ। সে রাজাকে বলে, আমি শুধু জানতে চাই আমার মা কোথায় আছে, আমি তাকে বাঁচাতে চাই। রাজা তাকে একটি আঘাত করে আর বলে, এটা ড্রাগন রাজ্যের নিয়ম ভাঙার শাস্তি। আর আগে তুমি ডোকুই পাওয়ার অর্জন করো, তারপরে তোমার মাকে সেভ করার কথা ভাবো। কিংসি বলে, কে আমাকে ডোকুই কাল্টিভেশন শিখাবে? রাজা তাকে একজন লোকের ছবি দেয় আর সাথে তার অ্যাড্রেসও দেয়। এদিকে জেবিনকে দেখতে পায়। একটি ধোয়ার কুণ্ডলী তার কানের ভেতরে প্রবেশ করে আর জেবিন অনেক পাওয়ারফুল হয়ে যায়। সে তার খাঁচা ভেঙে ফেলে আর সৈন্যদের মারতে থাকে। জিঙ্কি তাকে আটকানোর চেষ্টা করছিল, তখনই সেখানে ডংবোও চলে আসে আর সে ফাইট করতে থাকে। আর সেখানে জেবিনের লিডারও চলে আসে আর সে অনেক বেশি পাওয়ারফুল হওয়ায় জিঙ্কি তার সাথে কিছুতেই পেরে উঠছিল না। তখনই চিকুবাই এসে তাকে সেভ করে নেয়। লিডার যখন পালিয়ে যাচ্ছিল ডংবো তার পিছু করে। জেবিন হঠাৎই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর তার মুখ থেকে অদ্ভুত রকমের কিছু বমি বের হতে থাকে। ডংবো লিডারকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে দুয়ার কুণ্ডলি পাকিয়ে চলে যায়। এরপর ডংবো চিকুবাইয়ের কাছে চলে আসে। তাদের সাথে থাকা একজন লোক বলে ওঠে, জেবিনের উপর হামলার সাথে নিশ্চয়ই ডংবোর হাত রয়েছে আর সে ওই লোকটিকেও পালাতেও সাহায্য করেছে। এই লোকটি সাংফং একাডেমির সিনিয়র শিষ্য। জিঙ্কি বলে, আমরা ডংবোকে চিনি আর সে কখনোই ডেমনদেরকে সাহায্য করবে না। লোকটা তবুও ডংবোকে বিশ্বাস করে না। সে বারবার ডংবোকে দোষারোপ করতে থাকে। চিকুবাই বলে, তুমি কি আমাদের সাথে ডাউস টেম্পল রাজ্যে যাবে? ডংবো বলে, হ্যাঁ, আমি সাংফং একাডেমিতে ভর্তি হতে চাই। এদিকে কিংসিকে দেখি সে তার ঠিকানা অনুযায়ী একটি বাজারে যায় আর সেখানে সে তার হাতের ছবির সাথে মানুষের ফেস মিলানোর চেষ্টা করছিল। সামনে জিরক নামে একটি মেয়ে কারো সাথে লড়াই করছিল। তখনই কিংসি মেয়েটির সামনে চলে আসে। জিরং সেই লোকটিকে হারিয়ে দেয়। মেয়েটির ডুকুই পাওয়ার দেখে কিংসি অবাক হয়। তখনই তার মাস্টার জিয়াওহি আসে। কিংসি তো লোকটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই লোকটির ফেস একদম ছবির সেই লোকটির সাথে মিলে যায় আর সাথে সাথে তার ছবিটি হাওয়ায় মিলিয়ে যায়। কিংসি তার পরিচয় দিয়ে বলে, মাস্টার, আমি আপনার স্টুডেন্ট হয়ে ডুকুই শিখতে চাই। কিন্তু মাস্টার রাজি হয় না। কিংসি অনেক রিকোয়েস্ট করে। এরপর সে মাস্টারদের পিছু পিছু তাদের বাড়ি চলে যায়। জিরং ইশারা করে কিংসিকে বলে আবারও রিকোয়েস্ট করতে। কিংসি আবারও রিকোয়েস্ট করে। এবারও মাস্টার রাজি হয় না, তাকে চলে যেতে বলে। কিংসি বলে, যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন আমি এখানেই বসে থাকবো। মাস্টার চলে যায়। এদিকে ডংবোরা সবাই ডাউস টেম্পল রাজ্যে চলে এসেছে। সেখানে জিঙ্কির বাবা আগে থেকেই ছিল। আসলে উনি জিঙ্কিকে অ্যাডপ্ট করেছেন। জিঙ্কির বাবা মাকে কেউ বন্দি করে রেখেছে। ডাউস টেম্পলে এসেই সাংফাং একাডেমির সেই সিনিয়র স্টুডেন্ট রাজাকে বলে ডংবো ডেমনদের পালাতে সাহায্য করেছে, কিন্তু উনি তো ডংবোকে আগে থেকেই চিনেন। কিন্তু সেই লোকটি বারবার বলতে থাকে ডংবোই দায়ী। জেবিনের উপর হামলার সাথে নিশ্চয়ই তার হাত ছিল। ডংবো বলে, আমি এই হামলার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না আর আমি তা প্রমাণ করে দেব। এরপর সমস্ত সাংফাং একাডেমির স্টুডেন্টদের হাজির করা হয় আর ডংবো তার হাতে কিছু একটি শিশি নিয়ে বলে, এটি এমন একটি পয়জন যেটা হাতে নিলে আসল অপরাধীর সাথে সাথে ডেমনে পরিণত হবে আর যে সেদিনের হামলার সাথে জড়িত তা প্রমাণ হয়ে যাবে। ডংবো সবার হাতে অ্যান্টিডোট দেয়। একজন লোক ভীষণ ভয় পাচ্ছিল। ডংবো সেটা খেয়াল করে আর সেই লোকটিকে দিতে যায় যে তাকে দোষারোপ করছিল। লোকটি আগেই ভয় পেয়ে যায় আর সে পালাতে চায় কিন্তু পালাতে পারছিল না। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজের গলা কেটে মরে যায়। এরপর ডংবো বলে, আর কেউ কি সত্যি স্বীকার করবে নাকি এভাবেই সুইসাইড করবে? তখন একজন তার অপরাধ স্বীকার করে আর বলে এই লোকটি তার ভাইকে আটকে রেখে তাকে এই কাজে সাহায্য করতে বাধ্য করেছিল। এরপর ডংবো বলে, এটি কোনো অ্যান্টিডোটই না, এখানে কোনো পয়জন নেই, এটা শুধুমাত্র একটি ট্র্যাপ আসল অপরাধীকে ধরার জন্য। এরপর চিকুবাই জিঙ্কিকে বলে ডংবো অনেক ট্যালেন্টেড, কি নিখুঁত বুদ্ধি দিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। আজ থেকে সে সাংফাং একাডেমিতে স্টুডেন্ট হিসেবে কাল্টিভেশন শিখবে। জিঙ্কিও ভীষণ খুশি হয়। এরপর তারা ভাবতে থাকে সেই লোকটি তো মারা গেছে, তাহলে তারা এখন কিভাবে ডিমন গডকে ধরবে। আর সেখানে ডংবো চলে আসে। ডংবো বলে, আমার কাছে ডিমন গড পর্যন্ত পৌঁছানোর একটি উপায় আছে। চিকুবাই জিজ্ঞেস করে সেটি কি। তারপর তাদের প্ল্যান আমাদের আর দেখানো হয় না আর এই এপিসোড এখানেই শেষ হয়।